সেটা হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম এই সরকার পরিবর্তনের পরে বাংলাদেশের অলি আউলিয়া যারা সুপরিচিত এদের মাজার খানকা ভেঙে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে ইসলাম কি বলে, ইসলামের ফতোয়াটা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন, রসুল সাল্লাল্লাহু উমর রসুল সাল্লাল্লাহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে আমরা কাবা গৃহের ভিতরে যে 360 দেবদেবীর মূর্তি শিরকের আখড়া রয়েছে আমরা ভেঙে দিয়ে কাবা ঘরের ভিতরে সালাত আদায় করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? বলছেন না, আমি সরাসরি মূর্তি ভাঙার জন্য আসি নাই, মূর্তি ভাঙা আমার একটা মিশন, কিন্তু যারা মূর্তি বানিয়েছে তাদের কাছে আগে আকীদার দাওয়াত পৌঁছাতে হবে যে এই মূর্তি তোমার কোনো উপকার করতে পারে না, এই মূর্তিতে তুমি যে ইবাদত করছো এটা শিরক হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাগান্বিত হচ্ছে, তোমার আমলনামা বিনষ্ট হচ্ছে, তোমার পরকাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এই দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে এসেছি। এই মূর্তি ভাঙলেন কখন? যেই দিন 23 বছর নবুয়ত জিন্দেগি 23 বছর যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনকে এই কাবা গৃহের মধ্যে একটা লাঠি নিয়ে ঢুকলেন আর বললেন, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সব মূর্তিকে তিনি ভেঙে ভেঙে খান করলেন। তাই কবি বলছেন, কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান, সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান। কাবার মূর্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েছেন। কিন্তু এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কাবার মূর্তি ভেঙেছেন কখন? মানুষকে আকীদার দাওয়াত দিয়ে পরিবর্তন হওয়ার পরে মানুষ যখন জেনেছে বুঝেছে যে আমরা যেই মূর্তির ইবাদত করছি এই মূর্তি আমাদের কোনো উপকার করতে পারে না, তখন ভেঙেছে। কিন্তু এখন আমাদের দেশে কিছু উশৃঙ্খল তৌহিদি জনতা আমাদের দেশের কিছু মাজার খানকা ভেঙে দিয়েছে। আমরা এটাকে ভাঙার পক্ষে সমর্থন করি না, আমরা আকীদার পরিবর্তন বিশ্বাস করি। বিশ্ববিখ্যাত স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট, একটা মজার কথা বলি, পণ্ডিত জওহরলাল নেহরুর একটা বক্তব্য ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। আমি কি পণ্ডিত জওহরলাল নেহরুর যে মাজার কেন্দ্রিক একটা বক্তব্য আছে, আমি কি 1 মিনিট বলবো? 1 মিনিট বলছে, হিন্দুস্তানি ভাইও, हिंदू और मुस्लिम भारत माता के 2 संतान है, दोनों में कोई फर्क नहीं है, सिर्फ यही है, हिंदू अपनी देवता पुछते सामने खड़ा रखे और मुस्लिम अपने देवता पुछते कबर में ढाके। বলছে আমি আজকে মুসলমানদের এই মাজার দেখতে পরিদর্শন করতে এসে যা দেখলাম তাতে আমার মনে হয়েছে হিন্দু আর মুসলিম ভারত মাতাকে 2 সন্তান হে, হিন্দু আর মুসলিম ভারত মায়ের 2 সন্তান, দোলানে কোই ফারাক নেহি হে, দুইয়ের মধ্যে তেমন কোনোই পার্থক্য নেই, সির্ফ এহি হে, শুধু এই পার্থক্য আছে যে হিন্দু আপনি দেবতা পুছতে সামনে খাড়া রাখে, হিন্দুরা বোকার মতো দেবতাকে সামনে খাড়া রেখে নম করে, আর মুসলিম আমনে দেবতা পুছতে কবর মে ঢাক মে, আর মুসলমানরা সুকৌশলে কবরকে ঢেকে ঢেকে পূজা করে। তা আমি চিন্তা করলাম, এই পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট, আজ থেকে 74 বছর আগে এই বক্তব্য দিয়ে গিয়েছেন। তা আমি চিন্তা করলাম, এই লোক তো সত্যিকারে পণ্ডিত, চমৎকার বক্তব্য দিয়েছেন। তবে মনে রাখবেন, আমরা ওলি আউলিয়ার বিরুদ্ধে নই। ওলি আউলিয়ারা এদেশে ইসলাম প্রচার করেছেন, তাদের কারণে এই দেশের বিভিন্ন ধর্মের পত্তলিকরা ইসলাম গ্রহণ করেছেন। ওলি আউলিয়ার এই দেশে যথেষ্ট অবদান রয়েছে, ওলি আউলিয়ার অবদানকে আমরা অস্বীকার করি না। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, এদের সম্পর্কে আমি যতটুকু জেনেছি, লেখাপড়া করেছি, এরা শুধু আলেম নয়, অনেক উঁচু মাপের মুহাক্কিক ছিলেন, মুস্তাহিদ ছিলেন, পণ্ডিত ছিলেন, যাদের বক্তব্য শুনে মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করত। অথচ আমাদের বক্তব্য শুনলে মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করে না। তাহলে তারা কত উঁচু মাপের আলেম ছিলেন। তাহলে আমরা ওলি আউলিয়ার বিরুদ্ধে নই, আমরা মাজার ভাঙার বিরুদ্ধে নই, আমরা চাই শিরকের বিরুদ্ধে। আমরা কিসের বিরুদ্ধে? আমরা শিরকের বিরুদ্ধে। যেখানে শিরক হবে সেখানে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে এটা বুঝিয়ে দেওয়া, তার আকীদার দাওয়াত দেওয়া, বিশুদ্ধ আকীদার দাওয়াত আমরা তাকে দিব। সে যদি একবার বুঝে যায় যে এটা আমার শিরক, এটা আমার জন্য ক্ষতিকর,
তাহলে তো সে পরিবর্তন হয়ে গেল। আর আপনি জোর করে মূর্তি ভেঙে দিবেন, মাজার ভেঙে দিবেন, খানকা ভেঙে দিবেন, তার আকীদার ভিতরে খানকা থাকবে, মাজার থাকবে, শিরক থাকবে, এতে কোনো লাভ হয় না। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম বিগত 2 সপ্তাহে বাংলাদেশের বিখ্যাত অনেক অনেক ওলিয়া আউলিয়ার মাজার ভেঙে দেওয়া হয়েছে। আমরা এইভাবে মাজার ভাঙার পক্ষে নই, আমরা আকীদা পরিবর্তনের পক্ষে। 2011 সালের ঘটনা আপনারা ভুলে যাবেন না। মিশরে ডক্টর মুরসি ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে কি করলেন? সে দেশের সকল মাজার ভাঙার নির্দেশ দিলেন এবং মাজার ভেঙেও ফেললেন। যারা মাজারের ভক্ত, তাদের আকীদা তো সেই, তারা তখন রাজপথে নেমে এসে ডক্টর মুরসিকে ক্ষমতাচ্যুত করেছিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে মাজার ভাঙার মধ্য দিয়ে শিরকের আস্তানা দূর করা যায় না। তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আবার ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মূর্তি ভাঙলেন কখন? যখন মানুষকে আকীদার দাওয়াত দিয়ে যখন তারা বুঝে গেলেন তখন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন।